আমি খুব মুশকিল অবস্থায় দিনরাত পার করছি। কিছু বলতে গেলে ভয় লাগে, না জানি কি বলি আর মানুষ কি বোঝে। চারদিকে অক্টোপাসের মতো উৎপেতে আছে, পুরো লেকচার শুনবে একটা ওয়ার্ড খুঁজে বের করার জন্য, যেটা দিয়ে আমাকেও বিতর্কিত করা যায়। আসলে জাতি হিসেবে আমরা কেন এমন হলাম আল্লাহ ভালো জানেন। দ্বীন ইসলামের উপকার এবং সামরিক বিজয় তখনই হবে যখন একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং ঐক্যবদ্ধ থাকবো। জুমার নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু সে ব্যক্তি কখনো খাঁটি মুসলমান তো দূরের কথা, মুসলমান হওয়ার মৌলিক শর্তই সে পূরণ করে নাই। কারণ যে নামাজ পড়ে না ৫ ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার ইসলামে কোনো অংশই নেই, তার ইসলামে অংশই নেই। অমরাদুল্লাহ কারণ বলেছে, এই জন্য শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম টেকানো কঠিন। অবশ্যই ৫ ওয়াক্ত নামাজও পড়তে হবে। আলহামদুলিল্লাহ, জুমাটা অন্তত পড়ে, সেজন্য তাকে সাধুবাদ জানাতে হয়। কিন্তু এই জুমা কুলাবে না, শুধু নাজাত পেতে হলে জুমার পাশাপাশি ৫ ওয়াক্ত পড়ার। একই গর্ভ হতে কন্যা এবং পুত্র উভয় কে দান করে? ওই একই গর্ভকে একেবারে খালি বাঁচ কে করে রাখে? কে, যার কাছে আমরা প্রত্যাবর্তন করব? তাহলে প্রশংসা কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর, যিনি এই পৃথিবী এবং আখিরাতের একচ্ছত্র মালিকানা তার। প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে লাগামহীন ভাবে অসভ্য অবস্থায় ছেড়ে দেয়নি। প্রশংসা আল্লাহর, যিনি আমাদের স্বাধীন করে সৃষ্টি করেছে এবং দিয়েছে ইচ্ছা শক্তি যা খুশি করার, এবং ভালো মন্দকে পার্থক্য করার জন্য কোরআনুল কারীম প্রেরণ করেছে ফুরকান হিসেবে। প্রশংসা আল্লাহ তাআলার। প্রশংসা কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যার ব্যাপার আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গাফিরুয যামব কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া। আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো। আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে। এই জেনারেশনকে দিয়ে কি করবেন আপনি? এই জেনারেশনের পিছনে মেহনত করেন, ইয়াংদের পিছনে বেশি মেহনত করেন। এদের মাথাটাকে এমনভাবে ওয়াশ করে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য মোহ মৌজ মাস্তি ছাড়া কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। আমাদের উচিত এদের দিকে বেশি মেহনত করা, কারণ এরাই আগামীর ভবিষ্যৎ। এইভাবে চলতে থাকলে এক সময় যে ইয়াং তরুণরা ভাষার জন্য জীবন দিয়েছিল, দেশের জন্য জীবন দিয়েছিল, এই তরুণরা কি সেটাও করতে পারবে? আমার মনে হয় না এরা সেটাও করতে পারবে, আমি বিশ্বাস করি না। তাদের মধ্যে তাওহীদের চেতনা ছিল না, এদের মধ্যে পশ্চিমা চেতনা আছে, গোটা দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের, কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? যেহেতু প্রিয় বেশি, পরীক্ষা। এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? কারণ আল্লাহর ঘোষণা, ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ঘোষণাটা কার? ভয় নাই, তোদের চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও, যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?